গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রং-এর মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর 11 পর্ব। এই সংকট মোকাবিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষতায় মদিনায় তার অবস্থান আরও সুদৃঢ় হয়ে ওঠে। কিন্তু তখনও তিনি উম্মার প্রধান হিসেবে বিবেচিত হননি। উবাইদা ইবনে সামিতের সমর্থন ছাড়া তার পক্ষে কায়নুকা এবং ইবনে উব্বায়ের যৌথ ভূমিকা মোকাবেলা করা সম্ভব হতো না। কায়নুকার রেখে যাওয়া রসদপত্রের 1/5 খুমস অধিকার পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রেওয়াজ অনুযায়ী জনগণের ব্যবহার করার জন্য এ ধরনের দ্রব্যাদির 4/1 নেওয়ার অধিকার ছিল কোনো গোত্রপ্রধানের। তিনি উপহার বিতরণ করবেন, গরিব জনগণের সেবা করবেন এবং আপ্যায়ন করবেন, এটাই ছিল প্রত্যাশিত। ওই খুমুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য প্রধান থেকে একটু আলাদা করে উপস্থাপন করেছিল। তবে এটাও বোঝা গিয়েছিল যে তিনি মোটামুটি তুলনামূলক একটা অবস্থান অর্জন করেছেন। মক্কার আক্রমণের জন্য উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করার সময় বদর যুদ্ধে অর্জিত সম্মান ও মর্যাদা সংগঠিত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে যখনই কোনো যাযাবর গোত্র মদিনায় আক্রমণ চালাতে যাচ্ছে বলে খবর পেয়েছেন, তখনই সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গেছেন সেই হামলা পণ্ড করে দেওয়ার জন্যে। এবং দেখা গেছে মুসলিম বাহিনী উপস্থিত হওয়া মাত্র শত্রুপক্ষ পশ্চাদপসরণ করেছে। গ্রীষ্মকালে কুরাইশদের ওপর আরও এক দফা অপমান চড়িয়ে দিতে সক্ষম হন তিনি। বদরের পর থেকে ক্যারাভেনগুলো লোহিত সাগরের পথ দিয়ে সিরিয়া যেতে পারছিল না। কিন্তু সাফওয়ান ইবনে উমাইয়া মদিনার পূব দিয়ে নজদ রুট দিয়ে ইরাক যাবার সিদ্ধান্ত নিয়েছিল। এই পথটি সুবিধাজনক ছিল না, কারণ জলাশয়গুলো ছিল বেশ দূরে দূরে। কিন্তু সাফওয়ান 1,00,000 দিরহাম মূল্যমানের রৌপ্যবাহী উটের দলের পাশাপাশি অতিরিক্ত আরও কিছু পানিবাহী উটের ব্যবস্থা করে নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্যারাভেনের সংবাদ সংগ্রহ করতে সক্ষম হন এবং বাধা দেওয়ার জন্য জায়েদকে পাঠান। ক্যারাভেন যখন কারাদা কূপের কাছে বিশ্রাম নিচ্ছিল, অসতর্ক অবস্থায় তার নাগাল পেয়ে যান জায়েদ এবং তার দল। বদরের পর মুসলিম বাহিনীর ভীতিকর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। মক্কাবাসীরা ওদের অগ্রসর হতে দেখেই ক্যারাভেন ফেলে রেখে পালিয়ে যায়। মদিনায় আক্রমণ চালানোর লক্ষ্যে কুরাইশরা তাদের প্রস্তুতি জোরদার করছিল, কিন্তু শীত পেরিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল তারা। অবশেষে 11 মার্চ 624 তারিখে 3000 পুরুষ, 3000 উট আর প্রায় 200 ঘোড়ার এক বিশাল বাহিনী মক্কা ত্যাগ করে ধীরে সুস্থে মদিনা অভিমুখে যাত্রা শুরু করে। কুরাইশদের সঙ্গে যোগ দিয়েছিল তাদের মিত্রপক্ষের আহাবিশ নামে পরিচিত বেদুইন সম্প্রদায়, তায়েফের সাকিফ এবং আবদ মানাত গোত্র। 21 মার্চ ওই বাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছে মরুদ্যানের উত্তর পশ্চিমে উহুদ পর্বতের সম্মুখীন সমতলে তাঁবু খাটায়। এর মাত্র 1 সপ্তাহ আগে শত্রু বাহিনীর আগমনের সংবাদ পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনাবাসীরা। ক্ষেতের ফসল ঘরে তোলার তখন আর সময় ছিল না, তবে তারা বসতির বাইরের দিকে বসবাসরত অধিবাসীদের ভেতরে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। নগর অভ্যন্তরে উট, গবাদি পশু, ভেড়া আর ছাগলসহ নিজেদের অবরুদ্ধ করে রেখেছিল তারা। মক্কার বাহিনী পৌঁছার পরপর মদিনার গোত্রপ্রধানরা যুদ্ধসভায় মিলিত হন। অভিজ্ঞ ব্যক্তিরা চরম সাবধানতা অবলম্বনের পরামর্শ দিলেন। প্রত্যেকে নগরীর অভ্যন্তরে থাকতে হবে, শত্রুর সঙ্গে মিলিত হতে বাইরে যাওয়া চলবে না। আরবে অবরোধ টিকিয়ে রাখা সবসময় কষ্টকর ছিল, আর অতীতে যখন এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, শত্রুবাহিনী সবসময় বিনা যুদ্ধে বিদায় নিতে বাধ্য হয়েছে। কিন্তু এবার তরুণ প্রজন্মের কেউ কেউ অ্যাকশন দেখতে চাইল। তারা যুক্তি দেখাল যে মাত্র 350 জন মানুষ নিয়ে বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট সেনাবাহিনীকে পরাস্ত করেছিলেন। নিশ্চয়ই ঈশ্বর আবার তাদের সাহায্য করবেন। কৃষকদের কেউ কেউ এতে সমর্থন জোগাল। তারা নগরীর বাইরে ফেলে আসা ফসল মারিয়ে কুরাইশদের আগে বাড়ার বিষয়টি মেনে নিতে পারছিল না। উত্তেজিত এ দলটি এত মারমুখী হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে যায় এবং যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু পরে ওরা পিছিয়ে যায়। বিশেষ করে সাদ ইবনে মুয়াদের মতো লোক যখন বলেন যে ওরা বিপর্যয় ডেকে আনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানায় এখন নগরীর ভেতরে অবস্থান করতে তারা রাজি আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গতভাবেই যুদ্ধের সিদ্ধান্তে অটল থাকেন। একজন পয়গম্বর যখন যুদ্ধসাজ গ্রহণ করেন, ব্যাখ্যা দেন তিনি, তখন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সেই শয্যা ত্যাগ করা ঠিক নয়।
এই পর্যায়ে দোদুল্যমানতা বিপজ্জনক হয়ে উঠত। সুতরাং ২২ মার্চ ৬ শাওয়াব তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় ঘোড়ার পিঠে আসীন হলেন এবং প্রায় ১,০০০ পুরুষকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন উহুদের দিকে, প্রায় ২০ মাইল দূরে, প্রায় ৩ গুণ বিশাল এক সেনাদলের মুখোমুখি হওয়ার জন্যে। সাবাত থাকা ইহুদিরা সেদিন যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল। মুসলিমরা খুব ভালো করেই জানত যে তারা মক্কার সাফল্য কামনায় প্রার্থনা করছিল। মদিনা ও উহুদের মাঝামাঝি জায়গায় সেরাতে তাঁবু গেড়েছিল সেনাদল এবং সকালে ৩০০ লোককে সঙ্গে নিয়ে নগরে পালিয়ে চলে আসেন ইবনে উব্বাই। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সিদ্ধান্ত জানানোর প্রয়োজনও মনে করেননি, তবে সাহায্যকারীদের কারো কারো কাছে ব্যাখ্যা করেছিলেন যে ৩ দিন তারা মক্কার সেনাবাহিনীকে অনুসরণ করে। রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর লোকদের পরস্পরের কাছ থেকে যথাসম্ভব দূরে সরিয়ে দিতেন। প্রত্যেকেই একটা করে আগুন জ্বালত, ফলে মনে হতো এক বিশাল বাহিনী তাঁবু খাটিয়েছে। এর ফলে যেসব কুরাইশ আবার মদিনায় ফিরে গিয়ে ধ্বংসোন্মুখ উম্মার উপর আরেক দফা হামলা চালাতে চেয়েছিল, তারা অনুৎসাহিত হয়ে পড়ে। কিন্তু সান্ত্বনা হিসাবে এটা যথেষ্ট ছিল না। উহুদের পর অধিকাংশ মুসলিম গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বদর যদি মুক্তির নিশানা বা নিদর্শন হয়ে থাকে, তবে কি উহুদের পরাজয়ের অর্থ ঈশ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছেন? তৃতীয় সূরার মাধ্যমে এসব উদ্বেগ উৎকণ্ঠার জবাব দিতে গিয়ে কোরআন উল্লেখ করে, বিপর্যয়কে ঈশ্বরের ইচ্ছা হিসেবে চিন্তা করা ঠিক নয়। পরাজয়ের জন্য মুসলিমরাই দায়ী। তারা পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত ছিল, গোটা যুদ্ধের সময় আদেশ অমান্য করেছে, বিদ্রোহী মনোভাব দেখিয়েছে। তারপরেও এক অর্থে নিদর্শন ছিল উহুদের যুদ্ধ। যেসব কাপুরুষ ইবনে উব্বাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল, তাদের থেকে প্রকৃত মুসলিমদের আলাদা করে দিয়েছে এই লড়াই। ইবনে উব্বাই আর ইহুদিরা উল্লসিত হয়ে উঠেছিল, ভাবাটাই স্বাভাবিক। ইবনে উব্বাই এবং তার সমর্থকরা জোর গলায় দাবি করতে শুরু করেছিল যে তার নীতি মেনে চললে এত ক্ষয়ক্ষতি হতো না। ইহুদিরা বলতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রেফ একজন উচ্চাভিলাষী মানুষ, তার কোনো নবিত্ব নেই। কে কবে শুনেছে সত্যিকার পয়গম্বর এরকম পরাজয়ের মুখোমুখি হয়? এইসব বিভ্রান্তি সৃষ্টিকারীদের হত্যা করতে চেয়েছিলেন উমর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিবৃত্ত করেন। কুরাইশরা আর কখনো উম্মাকে এভাবে পর্যদস্ত করতে পারবে না বলে তিনি শপথ নেন। একদিন আবার কাবা গৃহে প্রার্থনা করতে সক্ষম হবেন তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আত্মবিশ্বাস সত্ত্বেও উহুদ তার মর্যাদা ক্ষুণ্ণ করেছিল এবং ইবনে উব্বাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল। এতদিন পর্যন্ত মুসলিমদের প্রতিপক্ষ নিষ্ক্রিয়ভাবে সীমান্তে অপেক্ষা করছিল, কিন্তু উহুদের পর ইবনে উব্বাই স্বভাববিরুদ্ধভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার যে কোনো এবং প্রত্যেকটা সুযোগ সন্ধান শুরু করেছিল। যুদ্ধের পরবর্তী শুক্রবার জনসমক্ষে মসজিদে ইবনে উব্বাইয়ের নিন্দা করা হয়। তিনি কথা বলার জন্য উঠে দাঁড়ালে দুজন সাহায্যকারী তাকে জাপটে ধরে বলেছিল, বিশ্বাসঘাতকতার পর তার উচিত মুখ বন্ধ রাখা। ক্রুদ্ধ অবস্থায় মসজিদ থেকে ছুটে বেরিয়ে যান তিনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনায় অস্বীকৃতি জানান। প্রার্থনাও করবেন না বলে জানিয়ে দেন। উহুদের পর তার দলকে কোরআন একটা নতুন নাম দিয়েছিল। ইবনে উব্বাই এবং তার অনুসারীদের কোরআন মুনাফিকিন বলে আখ্যায়িত করে, সাধারণভাবে যার অনুবাদ করা হয় কপটাচারী হিসেবে। কিন্তু মন্টগোমারি ওয়ার্ড বলেছেন, ক্রিপার্স, সরীসৃপ বা ইঁদুর আরও সঠিক অর্থ হতে পারে। উহুদের যুদ্ধের সময় তারা হামাগুড়ি দিয়ে ভীত সন্ত্রস্ত ক্ষুদ্র জন্তুর মতো গর্তে আশ্রয় নিয়েছিল। জরুরি বাস্তব কিছু সমস্যার সমাধানও আবশ্যক হয়ে পড়েছিল। উহুদে নিহত ৬৫ জন মুসলিমের প্রত্যেকেই স্ত্রী এবং পরিবার রেখে গিয়েছিল, যাদের ব্যবস্থা করার দরকার ছিল। মনে হয় উহুদের পরাজয়ের পরেই মুসলিমদের ৪ জন স্ত্রী গ্রহণের অনুমতি দানকারী প্রত্যাদেশ পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমরা পিতৃহীনকে তাদের ধন সম্পদ সমর্পণ করবে, আর ভালোর সঙ্গে মন্দ বিনিময় করবে না। আর তোমরা তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে মিলিয়ে খেয়ে ফেলো না, এ তো মহাপাপ। আর তোমরা যদি আশঙ্কা করো যে পিতৃহীনদের সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে নারীদের মধ্যে থেকে যাকে তোমাদের ভালো লাগে, ২, ৩ বা ৪ জনকে। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। এভাবেই তোমাদের পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি। বহু বিবাহের এই বৈধতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশ্চিমা সমালোচকগণ খাঁটি পুরুষতান্ত্রিকতার প্রমাণ হিসেবে দেখে থাকেন। হারেমের মতো জনপ্রিয় ছায়াছবিগুলো মুসলিম শেখদের যৌন জীবনের অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছে, যা বাস্তবতার পরিবর্তে বরং পাশ্চাত্যের কল্পনাকেই বেশি প্রকাশ করেছে।
কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে বহুবিবাহ পুরুষদের যৌন জীবনকে সমৃদ্ধ করে তোলার জন্য বৈধ করা হয়নি। এটা ছিল সামাজিক আইন। পয়গম্বরত্বের শুরু থেকেই এই তিনদের সমস্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পীড়া দিয়ে আসছিল। উহুদের মৃত্যুগুলো সমস্যাকে আরও প্রকট করে তোলে। উহুদে মৃত্যুবরণকারীরা কেবল স্ত্রী নয়, মেয়ে, বোন আর অন্যান্য আত্মীয়স্বজন রেখে গিয়েছিল যাদের নিরাপত্তার প্রয়োজন ছিল। তাদের নতুন অভিভাবকরা এইসব এতিমদের সম্পত্তি দেখাশোনায় বিবেকের পরিচয় নাও দিতে পারত। কেউ কেউ হয়তো সম্পত্তি কুক্ষিগত করার জন্য মেয়েদের বিয়েই দিত না। আশ্রিতা নারীদের সম্পদ নিজ দখলে নেয়ার জন্যে তাদের বিয়ে করাটা মোটেই অস্বাভাবিক ছিল না। আরবে হয়তো পুরুষের সংখ্যা কমে গিয়েছিল, যার ফলে উদ্বৃত্ত নারী প্রায়শই অশ্লীলভাবে বঞ্চিত হচ্ছিল। এই সমস্যা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল কোরআন, এবং তার সমাধানের একটা উপায় হিসাবে বহু বিবাহের পথ বেছে নিয়েছিল। এতে করে অভিভাবকহীন মেয়েদের সবার বিয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে পুরুষরা তখনই একাধিক বিয়ে করতে পারবে যদি তারা তাদের সম্পত্তি সমানভাবে দেখভাল করার শপথ নেয়। এতে আরও বলা হয়েছে যে কোনো এতিম মেয়েকে অস্থাবর সম্পত্তির মতো বিবেচনা করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা যাবে না। কোরআন তালাকেরও ব্যবস্থা রেখেছে। প্রাক ইসলামী যুগে স্ত্রীরা যখন বাবা মায়ের কাছে থাকত, একজন নারী বা তার পুরুষ আত্মীয় সম্পর্কের অবসান ঘটাতে পারত। কোরআনে পুরুষকে তালাকের জন্য নারীর অনুরোধ প্রত্যাখ্যানের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে নারীর পক্ষেও একটা ধারা রয়েছে। আরবে পুরুষদের জন্য নববিবাহিত স্ত্রীকে মাহল বা যৌতুক দেওয়ার রীতি ছিল। নারীর পুরুষ আত্মীয় স্বজনরা সাধারণত এটা আত্মসাৎ করত। কিন্তু ইসলামে নারীর যৌতুক সোজাসুজি নারীকে দেবার বিধান জারি করা হয়। আজও নারীরা এই অর্থ দিয়ে তাদের যা ইচ্ছা করতে পারে, দান করে দিতে পারে, সুইমিং পুল নির্মাণ করতে পারে, কিংবা শুরু করতে পারে ব্যবসা। কিন্তু তালাকের ক্ষেত্রে পুরুষকে এই মাহল ফেরত চাওয়ার অধিকার দেওয়া হয়নি। ফলে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পাশ্চাত্যের সমালোচকবৃন্দ প্রায়ই নারীর প্রতি আচরণের জন্য কোরআনকে দোষারোপ করে থাকেন, যাকে তারা অসাম্য হিসেবে দেখেন। কিন্তু নারী মুক্তির প্রশ্ন ছিল পয়গম্বরের হৃদয়ের আর্তি। কোরআন ডাবল স্ট্যান্ডার্ড সমর্থন করে বলে অভিযোগ রয়েছে, যেমন উত্তরাধিকার আইনের কথা বলা যায়। এখানে বলা হয়েছে একজন নারী তার ভাইয়ের প্রাপ্যের, যাদের নতুন পরিবার শুরু করার জন্য মাহল দিতে হয়, তুলনায় অর্ধেক পাওয়ার অধিকারী হবে। আবার নারীদের আদালতে সাক্ষী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাক্ষীর মূল্য একজন পুরুষ সাক্ষীর অর্ধেক। বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে যখন আমাদের মনে রাখা প্রয়োজন আমরা এখনও নারীদের সমান অধিকারের জন্য সংগ্রাম চালাচ্ছি, কোরআনে এই আইনকে প্রতিবন্ধক স্বরূপ বলে মনে হয়। কিন্তু সপ্তম শতকের আরবে এটা ছিল বিপ্লবাত্মক। আমাদের অবশ্যই প্রাক ইসলাম যুগে নারীদের জীবন কেমন ছিল তা মনে রাখতে হবে। তখন নারীদের কোনো অধিকারই ছিল না। কৃতদাসদের মতো নারীদের নিম্ন স্তরের প্রাণী হিসেবে দেখা হতো, যাদের কোনো আইনগত অস্তিত্ব ছিল না। এরকম এক আদিম সমাজে নারীদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্জন ছিল অনন্য সাধারণ। নারী যে সাক্ষী হতে পারে বা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে, এমন ধারণাই ছিল বিস্ময় সৃষ্টিকারী। আমাদের এও স্মরণ করতে হবে যে খ্রিস্টান ইউরোপে একই ধরনের অধিকার পাওয়ার জন্যে নারীদের ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এমনকি তারপরেও আইনের পক্ষপাতিত্ব ছিল পুরুষদের প্রতি। আবার বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমাদের বহুবিবাহের আইনটিকে দেখতে হবে। সপ্তম শতকের আরবে পুরুষরা যখন যত খুশি বিয়ে করতে পারত, সেটা মাত্র 4 জনে সীমিত রাখার প্রস্তাব ছিল একটা নিষেধাজ্ঞা, নতুন করে নিপীড়ন চালানোর লাইসেন্স নয়। তাছাড়া 4টি বিয়ে করার অনুমোদনকারী আয়াতের পরপরই কোরআনে তার যোগ্যতা স্থির করে দেওয়া হয়েছে। কোনো পুরুষ যদি সকল স্ত্রীর প্রতি সমব্যবহার করার ব্যাপারে আস্থাশীল না হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই এক বিয়েতে স্থির থাকতে হবে। মুসলিম আইনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে একজন পুরুষকে স্ত্রীদের সঙ্গে সমান সমান কাটাতে হবে। একজন পুরুষকে স্ত্রীদের সঙ্গে সমান সময় কাটাতে হবে। প্রত্যেক স্ত্রীকে আর্থিক ও আইনগত দিক থেকে সমানভাবে সুযোগ দেওয়ার পাশাপাশি কোনো একজনের প্রতি অতিরিক্ত দুর্বলতা দেখানো যাবে না, বরং প্রত্যেককে সমানভাবে শ্রদ্ধা ও ভালোবাসা দিতে হবে। ইসলামী জগতে ব্যাপক ঐকমত্য রয়েছে যে সাধারণ মানুষের পক্ষে কোরআনের এই দাবি পূরণ সম্ভব নয়। এরকম নিরপেক্ষতা দেখানো একেবারে অসম্ভব। এর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা, যেটা তার বলার প্রয়োজন ছিল না, বোঝায় যে কোনো মুসলিমেরই একাধিক স্ত্রী থাকা উচিত নয়। যেসব দেশে বহুবিবাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছে, কর্তৃপক্ষ সেকুলার নয়, বরং ধর্মীয় ভিত্তিতেই তার যৌক্তিকতা প্রতিষ্ঠিত করেছেন।
সুতরাং উহুদের পরাজয়ের পর কোরআন কিন্তু পুরুষদের আনন্দময় হারেম গড়ে তোলার প্রেরণা দেয়নি। কোরআন শুধু মুসলিমদের সম্ভাব্য স্ত্রীর সংখ্যায় সীমিত করে দেয়নি, বরং ভবিষ্যতের উপর বিশ্বাস রেখে কাজ করার নির্দেশ দিয়েছে। কোরআন বারবার নারী শিশু হত্যা নিষিদ্ধ করেছে, যা একটি মৌল নির্দেশনায় পরিণত হয় এবং নবদীক্ষিত প্রত্যেকে এতে সম্মতি প্রকাশ করতে হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের এই নিষ্ঠুর পদ্ধতি ব্যবহারের পরিবর্তে কোরআন মুসলিমদের স্রষ্টায় বিশ্বাস রাখার তাগিদ দিয়েছে এমন এক সমাজে যেখানে এখন দুর্বলেরা, বয়োবৃদ্ধ, এতিম আর শিশু পূর্ণাঙ্গ মানবাধিকার ভোগ করবে এবং সমান আচরণ পাবে। মোটামুটি একইভাবে কোরআন মুসলিমদের প্রতি প্রকৃতিকে নিদর্শনসমূহের মাঝে ঈশ্বরের দয়ার ভেতর আস্থা স্থাপনের তাগিদ দিয়েছে। জাহিলিয়ান নিষ্ঠুর ও নির্যাতনমূলক ব্যবস্থার শরণাপন্ন না হয়ে তাদের অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে এবং তার পক্ষ থেকে প্রদত্ত আনন্দময় আস্থা গড়ে তুলতে হবে। তাদের অবশ্যই অভাবগ্রস্ত নারীকে বিয়ে করে বিরাট পরিবার গড়তে হবে। ঈশ্বরই শেষ পর্যন্ত তাদের বাঁচাতে সাহায্য করবেন বলে বিশ্বাস রাখতে হবে। তোমাদের মধ্যে যাদের স্বামী বা স্ত্রী নেই তাদের বিয়ে সম্পাদন করো, আর তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এটা বিশ্বাসভিত্তিক কাজ, যার জন্যে সাহসের প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উম্মার দুস্থ মহিলাদের প্রতি তার দায়িত্বের উদাহরণ রেখেছেন। উহুদের পর তিনি চতুর্থ স্ত্রী গ্রহণ করেছিলেন। বদর যুদ্ধে শহীদ উবায়দা ইবনে আল হারিসের বিধবা পত্নী জাইনাব বিনতে কুজাইমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন। বেদুইন গোত্র আমিরের গোত্রপ্রধানের মেয়ে ছিলেন জাইনাব, ফলে এতে করে একটা রাজনৈতিক মৈত্রীও গড়ে ওঠে। মসজিদের পাশে তাঁর জন্য একটা ঘর নির্মিত হয়েছিল এবং তিনি তার বোনদের সওদা, আয়শা এবং হাফসার সঙ্গে যোগ দিয়েছিলেন। ভবিষ্যতের দিকে আস্থা রাখার জন্য মুসলিমদের তাগিদ দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তারা সমভাবে আচরণ করবে বলে বিশ্বাস করে, তাহলে আবু সুফিয়ান যখন উম্মাকে ধ্বংস করার উদ্দেশ্যে একটা বিরাট কনফেডারেসি গড়ে তুলেছেন, তখন তাদের নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে। তবে যথারীতি স্বাভাবিক সাবধানতাও অবলম্বন করছিলেন তিনি। পূর্ব এবং উত্তর পূর্বের বেদুইন গোত্রগুলো যাতে মক্কা জোটের সঙ্গে যোগ দিতে না পারে, সেজন্যে আগেই তাদের সমর্থন আদায় করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন তিনি। বেদুইনদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ চালাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু 625 সালের গ্রীষ্মকালে দুটো ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় যে মদিনা কতখানি অরক্ষিত হয়ে পড়েছে। নজদের দুটো বেদুইন গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্মের নির্দেশনা জানতে চায়। তাদের কোনো কোনো সদস্য মুসলিম হয়েছে, কোরআন আবৃত্তি শিখতে চায়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 জন দক্ষ ব্যক্তিকে এই দায়িত্ব দিয়ে পাঠালেন। যাবার পথে মক্কার নিকটবর্তী বাজিকূপের কাছে বিশ্রাম নেওয়ার সময় তারা হুদাইল গোত্রের এক প্রধান দ্বারা আক্রান্ত হয়। মুসলিমদের মধ্যে 3 জন নিহত হয় আর বাকি 3 জনকে বন্দী করা হয়। এদের মধ্যে একজনকে আবার পালানোর চেষ্টা চালানোর অপরাধে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। অন্যদের মক্কায় নিয়ে যাওয়া হয় প্রতিপক্ষ কুরাইশদের কাছে বিক্রি করার জন্যে। পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে বন্দীদের একজনকে কিনে নেয় সাফওয়ান ইবনে উমাইয়া। বদর যুদ্ধে নিহত হয়েছিলেন জুমা গোত্রের বৃদ্ধ ওই প্রধান। 2 জন মুসলিমকেই উপাসনা গৃহ চত্বরে নিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। প্রায় একই সময়ে বেদুইন গোত্র আমিরের দলপতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু বারা একইভাবে তাঁর গোত্রের লোকদের ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এটা আবার তার নিজের গোত্রের বিবদমান অংশগুলোর বিরুদ্ধে সাহায্যের আবেদনও ছিল। 40 জন মুসলিমকে এ উদ্দেশ্যে পাঠানো হয় এবং আমিরের এলাকায় ঠিক বাইরে মাউনাহ কূপের কাছে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। আবু বারার গোত্রের একজন প্রতিদ্বন্দ্বী নিকটবর্তী সুলাইম গোত্রের কয়েকজন সদস্যকে দিয়ে এ কাজটি করায়। অবশ্য মুসলিমদের 2 জন আশপাশে কোথাও উট খুঁজছিল। তাঁবু এলাকার ওপর শকুন উঠতে দেখে তারা ধ্বংসলীলা সম্পর্কে সচেতন হয়ে ওঠে। দ্রুত ছুটে যায় তারা এবং সঙ্গীদের মৃত অবস্থায় আবিষ্কার করে। জীবিতদের একজনকে বন্দী করা হয় এবং অপরজন কোনো মতে মদিনায় ফিরে আসতে সক্ষম হয়। তবে ফেরার পথে বনি আমিরের গোত্রের 2 জন সদস্যকে একটা গাছের তলায় আরামে ঘুমোতে দেখে সে। আমিরই ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী মনে করে তরবারি উন্মুক্ত করে ওদের হত্যা করে সে এবং এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে দ্রুত ফিরে আসে। অবশ্য তাকে অবাক করে দিয়ে জানানো হয় যে কাজটা ভুল হয়েছে এবং উম্মাকে রক্তপণ আদায় করতে হবে, অন্যায়ভাবে রক্তপাতের মাসুল।
আরেকজনের জীবনের পরিবর্তে এই মাসুল কোনো কোনো গোত্র গ্রহণ করতে শুরু করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস ছিল আমিরীদের হত্যা করা ঠিক হয়নি। এটা ঠিক যে আমির গোত্রের কেউ কেউ হত্যাকাণ্ডে জড়িত ছিল, কিন্তু কার্যত অপরাধ ছিল সুলাইমের। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল আবু বারাকে রক্তপণ দিয়ে গোটা গোত্রকে ইসলামে সামিল করার আশা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর কবিগণ তাদের নিজস্ব প্রচারণা রচনা শুরু করে দিয়েছিল। রাজি এবং মাওনা শহীদদের জন্য শোকগাথা রচিত হচ্ছিল। আবু বারার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদ্ব্যবহারে উম্মার কোনো কোনো সাবেক শত্রু বেশ সহানুভূতিশীল হয়ে উঠতে শুরু করেছিল। প্রকৃতপক্ষে বর্ণিত আছে যে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সুলাইমাইটদের কেউ কেউ মৃত্যুক্ষণে মুসলিমদের বিশ্বাস আর সাহস দেখে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। মদিনায় রক্তপণ সংগ্রহ শুরু করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি গোত্র নাদিরের এরা আবার আবু বারার ঘনিষ্ঠ মিত্র ছিল। কাছে গিয়েছিলেন তারা। আবু বকর এবং উসাইদ ইবনে হুদায়ের নামে একজন সাহায্যকারী নিয়ে তাদের পরিষদের কাছে আবেদন রাখলেন পয়গম্বর। ইহুদিদের সম্মত এবং সহযোগী মনোভাবাপন্ন বলে মনে হয়েছিল। প্রস্তাব বিবেচনা করার সুবিধার্থে তারা মুসলিমদের বাইরে অপেক্ষা করার জন্য অনুরোধ জানায়। কিন্তু অপেক্ষা করার সময় হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে যান। পরে তিনি জানিয়েছিলেন জিব্রাইল তাকে হত্যা করার পরিকল্পনার কথা জানানোয় তিনি চলে গেছেন। আসলে স্বর্গীয় প্রত্যাদেশের কোনো প্রয়োজন ছিল না। নাদির গোত্রের কেউ কেউ হয়তো তখনও কবি কাব ইবনে আল আশরাফের হত্যার প্রতিশোধ নিতে চাইছিল, আর মুসলিম সূত্রগুলো ঠিক কে কাছের বাড়ির ছাদ থেকে পাথর ফেলে হত্যা প্রচেষ্টা চালাতে চেয়েছিল তা জানার দাবি তুলেছে। এরপর সাহায্যকারীদের একজনকে চরমপত্র পৌঁছে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে পাঠিয়েছিলেন। আউস গোত্রের একজন সদস্য মুহাম্মদ ইবনে মাসলামা যথারীতি তাদের জানিয়ে দেন হিজরার আগে আউস আর নাদির গোত্র ঘনিষ্ঠ মিত্র ছিল। ঈশ্বরের বার্তাবাহক আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি বলেছেন, আমাকে হত্যা প্রচেষ্টা চালানোর মাধ্যমে তোমাদের সঙ্গে স্বাক্ষরিত আমার চুক্তি ভঙ্গ করেছ তোমরা। নাদির গোত্র আর থাকতে পারবে না। আউস গোত্রের একজন সদস্য এমন একটা সংবাদ দেয়ায় ইহুদিরা হতবাক হয়ে গিয়েছিল। আগের বছরের কায়নুকা গোত্রের মতো তারাও পুরনো নিয়মের পুরোপুরি বিলুপ্তির বিষয়টি মেনে নিতে পারেনি। ইবনে মাসলামা ওদের সরাসরি কথা বলতে বাধ্য হয়েছিলেন। হৃদয়ে পরিবর্তন ঘটেছে, ইসলাম পুরনো মৈত্রী ঘুচিয়ে দিয়েছে। ইহুদিরা আপোষ রফায় পৌঁছার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইবনে উব্বাই একে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দেওয়ার আরেকটা সুবর্ণ সুযোগ হিসেবে ধরে নিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন তারা যদি উম্মার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে রাজি থাকে তাহলে সদলে যোগ দেবেন। আগের বনি কায়নুকার মতো নাদির গোত্রের ইহুদিরাও তাদের দুর্গে অবস্থান গ্রহণ করেছিল। মুসলিমরা ঘেরাও করে ফেলেছিল তাদের। ইবনে উব্বাই দলবল নিয়ে ওদের উদ্ধার করতে আসবে বলে আশায় ছিল তারা, কিন্তু কিছুই ঘটেনি। আরও একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানের শক্তি বিচার করতে ভুল করেছিলেন ইবনে উব্বাই। তিনি ভেবেছিলেন উহুদে অনেক বেশি ক্ষতির শিকার হয়েছেন পয়গম্বর। 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর নাদির গোত্র যখন বুঝতে পারল তাদের পক্ষে আর টিকে থাকা সম্ভব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের খেজুর গাছ কেটে ফেলার নির্দেশ দিলেন। যুদ্ধের এই সুস্পষ্ট চিহ্ন দেখে ইহুদিরা আশঙ্কিত হয়ে পড়ে। তারা আত্মসমর্পণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেবল প্রাণ ভিক্ষা চায়। একটা শর্তে রাজি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবিলম্বে তাদের মরুদ্যান ত্যাগ করতে হবে। সঙ্গে কেবল উটের পিঠে চাপিয়ে নেওয়া যায় এমন রসদ নেওয়া যাবে। নাদির গোত্র তাদের সব জিনিস এমনকি দরজার চৌকাঠ পর্যন্ত ভেঙে উটের পিঠে বোঝাই করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো কিছু না রেখে গর্বিত মিছিল নিয়ে অনেকটা বিজয়ীর মতো মরুদ্যান ত্যাগ করে চলে যায়। মহিলারা তাদের সমস্ত অলংকার ও সাজসজ্জা পরেছে, টাম্বুরিন বাজিয়েছে আর বাঁশি ও ড্রামের শব্দের সঙ্গে তাল মিলিয়ে গান গেয়েছে। মদিনার ভেতর দিয়ে একে বেঁকে এগিয়ে অবশেষে তারা সিরিয়াগামী উত্তরের পথ ধরেছিল। ওদের কেউ কেউ নিকটবর্তী খায়বরের ইহুদি বসতিতে রয়ে যায় এবং সেখান থেকে আবু সুফিয়ানকে উত্তরাঞ্চলীয় গোত্রগুলোর সমর্থন আদায়ের মাধ্যমে কনফেডারেসি গঠনে সাহায্য করে। উহুদের 1 বছর পর হৃত মর্যাদা খানিকটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বনি নাদিরের ব্যাপারটা ইবনে উব্বাইয়ের জন্য আরেকটা পরাজয় ছিল। সম্ভাব্য সকল হামলা দমন অব্যাহত রেখেছিলেন পয়গম্বর। 626 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এক ব্যাপক নৈতিক বিজয় অর্জিত হয় তাঁর। উহুদের যুদ্ধক্ষেত্র ছেড়ে আসার সময় আবু সুফিয়ান বার্ষিক মেলার সময় আবার মুসলিমদের বদরে মিলিত হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন।
626 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে 1500 সঙ্গী নিয়ে বদরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে ওখানে গোটা 1 সপ্তাহ অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু আবু সুফিয়ান আর হাজির হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতে পারেন বলে ভাবেননি তিনি। মুসলিমরা মদিনা ছেড়ে আসতে ব্যর্থ হয়েছে জানার পর বিদায় নেওয়ার উদ্দেশ্য নিয়ে স্রেফ লোক দেখানোর জন্য একটা বাহিনী সহ রওনা দিয়েছিলেন বটে। প্রচণ্ড খরা ছিল সে বছর। কোথাও এতটুকু ঘাসের চিহ্ন ছিল না যে উটকে খাওয়ানো যাবে। ফলে দিন 2 পর আবু সুফিয়ান আবার সসৈন্য বাড়ি ফিরে গিয়েছিলেন। কথা রাখতে ব্যর্থ হওয়ায় অন্য নাগরিকগণ তীব্র ভৎসনা করেন তাকে। বিশেষ করে বদরে দ্বিতীয়বারের মতো বিশাল মক্কা বাহিনীর মোকাবেলা করার সাহস আর ইচ্ছা দেখানোয় মুসলিমদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে বেদুইনরা। মদিনায় কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান সংহতই হচ্ছিল না, আরবের অন্যত্র স্রোত তার অনুকূলে প্রবাহিত হতে শুরু করেছিল। যদিও মুসলিমরা জানত যে দ্বিতীয় দফা বদরে অপমানিত হওয়ার পর মক্কাবাসীরা উম্মার বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালানোর লক্ষ্যে তাদের প্রস্তুতি জোরদার করছে, তবু চূড়ান্ত শান্তিপূর্ণ মীমাংসা আশা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 626 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তার নতুন স্ত্রী জায়নাব মৃত্যুবরণ করেন বিয়ের প্রায় 8 মাস পর। এর কয়েক মাস পর তিনি চাচাতো ভাই আবু সালমার বিধবা পত্নী হিন্দ বিন আল মুগিরার কাছে বিয়ের প্রস্তাব দেন। সাধারণভাবে তিনি সালমা নামে পরিচিত ছিলেন। মক্কাস্থ শক্তিশালী মাখজুম গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তির বোন ছিলেন তিনি, যা উপকারী সম্পর্ক হিসেবে প্রমাণিত হতে পারত। সালমার বয়স ছিল তখন 29 বছর এবং তখনও অসাধারণ রূপবতী। সম্ভবত প্রাজ্ঞ মহিলাও ছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো সঙ্গী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তাকে বড় বড় অভিযানে নিয়ে গেছেন এবং অন্তত একবার তিনি মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন। অবশ্য প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে অনিচ্ছুক ছিলেন তিনি, বয়স হয়ে গেছে জানিয়েছিলেন, আর তার মাঝে ঈর্ষাবোধ কাজ করে হারেমের জীবন বেছে নিতে পারবেন বলে মনে হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে তাকে আশ্বাস দিয়ে বলেছেন তার নিজের বয়স আরও বেশি এবং ঈশ্বর তার ঈর্ষার দায়িত্ব নেবেন। হারেমের প্রতিদ্বন্দ্বীকে ভয় পাওয়ার যথার্থ কারণ ছিল সালমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিয়ের ফলে অন্যান্য স্ত্রীদের মাঝে ফাটল ধরেছিল। উম্মার মাঝে রাজনৈতিক ক্ষমতা লাভে প্রতিদ্বন্দ্বীকারী বিভিন্ন দলের অস্তিত্বে তার প্রমাণ মেলে। মাকজুমাইট হিসেবে সালমা অভিবাসীদের মাঝে অধিকতর অভিজাত গ্রুপের প্রতিনিধিত্ব করতেন। অন্যদিকে আয়েশা আর হাফসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন ঘনিষ্ঠ সহচরের মেয়ে, ক্ষমতার বেশ নিচু সারির প্রতিনিধি ছিলেন। নতুন স্ত্রীগণ হারেমে প্রবেশের পর এ দুটো প্রতিদ্বন্দ্বী দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাতেন। সালমা প্রায়ই সংখ্যালঘু একটি দলের সমর্থন লাভের চেষ্টা করতেন। এরা ছিলেন আহলে আল বায়েত বা বাড়ির লোকজন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ পরিবারের সদস্য এবং মোটামুটি লাজুক ও ভীতু ফাতিমাকে তাদের নেত্রী মনে করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাঝে এই বিভক্তি উম্মার মাঝে জটিল বিভক্তি সৃষ্টি করেছিল, যা পরবর্তীকালে পয়গম্বরের ইন্তেকালের পর গুরুতর আকার ধারণ করে এবং আজও একটা পর্যায়ে মুসলিমদের বিভক্ত করে রেখেছে। আহলে আল বায়েত চেয়েছিল ফাতিমা এবং আলী ও তাদের বংশধর মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবেন। এরা পরিণত হয়েছিলেন শিয়ায়। সালমার বিয়ের অল্প কিছুদিন পরে আরেকজন স্ত্রীর আগমন ঘটে হারেমে, যিনি এ দলকে ভারী করেছেন এবং ঘন ঘন অভিজাত দলের সঙ্গে নিজেকে স্থাপন করতেন। পয়গম্বরের চাচাতো বোন জায়নাব বিনতে জাহশকে তালাক দিয়েছিলেন জায়েদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপট অনেকেরই ভ্রুকুঞ্চনের কারণ হয়েছে এবং ইসলামের সমালোচকরা পয়গম্বরের মর্যাদা হানি করার জন্য ব্যবহার করেছেন। ভলতেয়ার এবং প্রিডোর মতো ব্যক্তিগণ এ ঘটনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতৃপ্ত যৌন ক্ষুধা এবং প্রত্যাদেশকে আপন ইচ্ছা পূরণের জন্য নৈপুণ্যের সঙ্গে কাজে লাগানোর নমুনা হিসেবে দেখেছেন। মুসলিমদের চেয়ে অনেক অশ্লীলভাবে তারা এ ঘটনার বিবরণ দেন। একদিন অপরাহ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে দেখতে গিয়েছিলেন, কিন্তু জায়েদ তখন বাড়ি ছিলেন না। তার স্ত্রী দরজা খোলেন। মেহমানের আগমন প্রত্যাশিত ছিল না বলে খুবই সংক্ষিপ্ত পোশাক পরেছিলেন তিনি। জায়নাবের বয়স তখন 40 ছুঁই ছুঁই, কিন্তু তখনও নাকি অসাধারণ রূপসী ছিলেন এবং ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। দ্রুত সরে এসেছিলেন তিনি, বিড়বিড় করে এমন কিছু বলেছিলেন যা ছিল অনেকটা সকল প্রশংসা আল্লাহর, যিনি মানুষের হৃদয় পরিবর্তন ঘটান। জায়নাব কখনোই জায়েদকে বিয়ে করতে চাননি। এবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুগ্ধতাকে উদ্ধার পাওয়ার পথ হিসেবে বেছে নিলেন।
জায়েদের কাছে বারবার এত জোরের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিজের রূপের প্রভাবের কথা বলতে শুরু করেছিলেন যে জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। জায়েদ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চান তাহলে তিনি তার স্ত্রীকে তালাক দিতে রাজি আছেন। কিন্তু পয়গম্বর তাকে ঈশ্বরের ভয় করতে বলে স্ত্রীকে কাছে রাখার নির্দেশ দিয়ে বিদায় করে দেন। কিন্তু বিয়ে টিকে থাকার কোনো আশাই ছিল না। জায়নাবের জ্বালাতনে জায়েদ এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যে তিনি তাকে তালাক দেন এবং শেষ পর্যন্ত পয়গম্বর জায়নাবকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রস্তাবিত বিয়ের সমালোচনা হয়েছে, কেউ কেউ একে অবৈধ বলেছেন, কারণ জায়নাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্যপুত্রের স্ত্রী ছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রত্যাদেশ লাভ করেন যেখানে বলা হয়েছে এই বিয়ে অবশ্যই অসঙ্গত ছিল না। জায়েদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র এবং দুজনের সম্পর্ক ছিল কৃত্রিম। জায়নাবকে বিয়ে করার মাধ্যমে পয়গম্বর কোনো প্রচলিত বিধান লঙ্ঘন করেননি। এ প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সঙ্গে ছিলেন। তিনি বলেছেন কিঞ্চিৎ তির্যক সুরে, সত্যিই ওদের বিয়েতে একটু তাড়াহুড়ো করে ফেলেছেন প্রভু। পাশ্চাত্যবাসীরা সাধারণভাবে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন, কিন্তু সত্য কথা হচ্ছে এই আপাত জটিল বিবরণটি এটাই দেখায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িকগণ অনেক বেশি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আবেগপ্রবণ মানুষ হিসেবে দেখেছেন। আল্লাহ যদি তার বার্তাবাহকে কিছু বাড়তি সুবিধা দিতে চান, তাদের সমালোচনার কি আছে? বর্তমানে মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামনাবশত জায়নাবকে বিয়ে করেছিলেন এটা স্বীকার করে না। প্রকৃতপক্ষেই ৩৯ বছরের একজন নারী, যিনি কিনা সারা জীবন অপুষ্টিতে ভুগে কষ্ট করেছেন, আরবের উত্তপ্ত সূর্যের অত্যাচার সয়েছেন, তার পক্ষে কারো হৃদয়ে আবেগের ঝড় তুলতে পারাটা অস্বাভাবিকই বটে। ছোটবেলা থেকে চিনতেন এমন একজন চাচাতো ভাইয়ের কথা তো আসতেই পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জায়নাব সহ জাহশ পরিবারের সঙ্গে খুব অন্তরঙ্গ ছিলেন। মুসলিমদের যুক্তি ছিল বিবাহ বিচ্ছেদের পর তিনি জায়নাবের প্রতি দায়িত্ব বোধ করেছেন। উম্মার অসহায় নারীদের প্রতি তার উদ্বেগের কথা আমরা জানি। জায়নাবকে যদি তার যৌন আবেদনের জন্য আকাঙ্ক্ষা করতেন তিনি বহু বছর আগেই বিয়ে করতে পারতেন। এই ঘটনা থেকে এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে দত্তক বা পোষ্য সম্পর্ক রক্তের বাঁধন নয় এবং বিয়ের ক্ষেত্রে তার বাধা হওয়ার প্রয়োজন নেই। জায়নাবের বিয়ে অনুষ্ঠানের অল্পদিন পরে এবং সম্ভবত ব্যাপারটা সম্পর্কিত পর্দা প্রথা সংক্রান্ত আয়াত হিসেবে পরিচিত প্রত্যাদেশ অবতীর্ণ হয়, যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের উম্মার বাকি অংশ থেকে আলাদা করার বিধান জারি হয়। মুসলিম বিবরণসমূহ হিজাব, যা সাধারণত পর্দা বা বোরকা হিসেবে অনুদিত হয়ে থাকে, তার প্রবর্তনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকে। কেউ কেউ বলেন কঠোর পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীদের পর্দার সাহায্যে দৃষ্টির অন্তরালে নেয়ার তাগিদ দিয়েছেন। কিছুদিন আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কপটাচারী বা মুনাফিকরা তাদের অপমান করেছিল। অন্যদের ভাষা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও গুরুত্বপূর্ণ আর সভ্য দেশগুলোর জীবন সম্পর্কে সচেতন হয়ে উঠছিলেন। তিনি উচ্চশ্রেণীর নারীদের আলাদা করার পার্সিয়ান ও বাইজেন্টাইন রীতি গ্রহণের মাধ্যমে আপন স্ত্রীদের নতুন মর্যাদা বোঝাতে চেয়েছেন। অবশ্য প্রত্যেকে মত প্রকাশ করেছেন যে প্রাক ইসলামী যুগে আরবে যৌন নীতিবোধ শিথিল ছিল। অশ্লীল কথাবার্তা, বক্রোক্তি, ছেনালি আর বাজে আলাপের ছড়াছড়ি দেখা যেত। রীতিসিদ্ধ সমাজে যৌন কেলেঙ্কারি মারাত্মকভাবে ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে এবং সমাজের অভ্যন্তরে সৃষ্টি করতে পারে তীব্র প্রতিক্রিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত ওয়াকিবহাল ছিলেন যে ইবনে উব্বা এবং তার সমর্থকরা তার পরিবারের কোনো অসম্মানের দিকে ইঙ্গিত করে মুসলিম আদর্শের ক্ষতি করে আনন্দিত হয়ে উঠতেন। বর্ণিত আছে যে জায়নাবের বিয়ে উপলক্ষে আয়োজিত ভোজসভায় কিছু অতিথি দীর্ঘ সময় অবস্থান এবং অসঙ্গত আচরণ করেছিল এবং পরিণতিতে একটা প্রত্যাদেশ অবতীর্ণ হয়, যার দ্বারা উম্মার অবশিষ্টাংশের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের একটা দূরত্ব তৈরি হয়েছিল। হে বিশ্বাসীগণ, তোমাদের অনুমতি না দেওয়া হলে খাবার তৈরির জন্য অপেক্ষা না করে খাওয়ার জন্য তোমরা নবীর বাড়ির ভেতরে ঢুকবে না। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা যাবে ও খাবার পরে চলে আসবে। কথাবার্তায় তোমরা মেতে যেও না। এমন ব্যবহার নবীর বিরক্তি সৃষ্টি করে। সে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতে সংকোচবোধ করে, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচবোধ করেন না। তোমরা তার স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য পবিত্রতর। এটা স্মরণযোগ্য যে
মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা কোনো ঘর ছিল না। তিনি পালাক্রমে স্ত্রীদের ঘরে রাত্রি যাপন করতেন। কিন্তু মদিনায় তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় তার বাড়ি একেবারে জনগণের এলাকায় পরিণত হয়েছিল, কারণ ক্রমবর্ধমান হারে লোকে তার কাছে ব্যক্তিগত বা ধর্মীয় বিষয়ে পরামর্শ নিতে বা বিরোধ মীমাংসার জন্য আসছিল। কোনো কোনো মুসলিম স্ত্রীদের মাধ্যমে তার কাছে যেত, যেন অধিকতর মনোযোগ আকর্ষণ করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, আয়েশা একজন বিশেষ যুবকের সঙ্গে বেশ কয়েকবার বন্ধুত্বপূর্ণ আলাপ করেছিলেন বলে জানা যায়। পরে যখন একটা গুজব ছড়িয়ে পড়ে উম্মার বিভক্তির হুমকি দেখা দিয়েছিল, তখন কথা সবাই স্মরণ করেছিল। হিজাব বা পর্দা নির্যাতনের উপায় হিসেবে প্রবর্তিত হয়নি। একটা অসম্মানজনক অবস্থা ঠেকানোর উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরা তার অমর্যাদা করার জন্য পরিস্থিতিকে কাজে লাগাত। এখানে হিজাবের প্রশ্ন বিবেচনা করার জন্যে আমাদের একটু বিরতি দেওয়া প্রয়োজন। পশ্চিমে প্রায়শই একে পুরুষের নির্যাতন হিসেবে দেখা হয়, কিন্তু কোরআনে এটা কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জন্য প্রযোজ্য একটি নিয়ম মাত্র। মুসলিম নারীদের পুরুষদের মতোই শালীন পোশাক পরতে হয়, কিন্তু মহিলাদের পর্দার আড়ালে নিজেদের লুকাতে বলা হয়নি। বাড়ির আলাদা অংশে নিজেদের পুরুষদের থেকে আলাদা করতেও বলা হয়নি। এসব পরবর্তীকালের সংযোজন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের ৩ বা ৪ প্রজন্ম পরে ইসলামী বিশ্বে পার্সিয়া বা বাইজেন্টিয়াম থেকে এসেছে। ওখানে মহিলাদের দীর্ঘদিন এভাবে রাখা হয়েছিল। প্রকৃতপক্ষে বোরকা বা পর্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের অসম্মান করার জন্য প্রবর্তন করা হয়নি, বরং তা ছিল তাদের উচ্চতর মর্যাদার প্রতীক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর তাঁর স্ত্রীগণ অত্যন্ত ক্ষমতাধর হয়ে ওঠেন। ধর্মীয় বিষয়ে তাঁরা ছিলেন সম্মানিত কর্তৃপক্ষ এবং প্রায়শই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুশীলন, সুন্নাহ বা মতামত বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হতো। রাজনৈতিকভাবে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন আয়েশা এবং ৬৫৫ খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা আলীর বিরুদ্ধে একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে হয়তো অন্য মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের উচ্চ মর্যাদা ঈর্ষান্বিত হয়ে পড়েছিল এবং তারাও পর্দা পরার অনুমতি দাবি করেছে। ইসলামী সংস্কৃতি অত্যন্ত সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন। পয়গম্বরের স্ত্রীগণ এভাবে আলাদা বা সম্মানিত হবেন, একে বেমানান বলে মনে হয়েছে। এভাবে প্রথম দিকে যেসব মুসলিম নারী পর্দা ব্যবহার করেছে, তারা একে ক্ষমতা আর প্রতিপত্তির প্রতীক হিসেবে দেখেছে, পুরুষ নির্যাতনের তকমা নয়। নিঃসন্দেহে ক্রুসেডারদের স্ত্রীরা যখন মুসলিম মহিলাদের সম্মান দেখে, তখন তারাও পর্দা বেছে নিয়েছিল এই আশায় যে তাদের পুরুষ সঙ্গীদের কাছ থেকে আরও ভালো ব্যবহার পাওয়া যাবে। অপর একটি সংস্কৃতির প্রতীক বা রীতিনীতি বোঝা সবসময় কঠিন। ইউরোপে আমরা ইদানিং বুঝতে শুরু করেছি যে আমাদের সাবেক কলোনি এবং প্রোটেক্টরেট সমূহের ভিন্ন প্রচলিত সংস্কৃতিকেই আমরা প্রায়শই অপব্যাখ্যায়িত করেছি, ভুল বুঝেছি। বহু মুসলিম নারী বর্তমানে, এমনকি যারা পাশ্চাত্যে বেড়ে উঠেছে, তারাও পশ্চিমের নারীবাদীরা যখন তাদের সংস্কৃতিকে নারী বিদ্বেষী বলে নিন্দা করে, তখন তাকে চরম আক্রমণাত্মক হিসেবে দেখে থাকে। বেশিরভাগ ধর্মই পুরুষের ব্যাপার ছিল এবং ওগুলোর যাজকতন্ত্র রয়েছে, কিন্তু অন্যান্য ধর্মবিশ্বাসের তুলনায় এক্ষেত্রে ইসলামের ত্রুটি বেশি ধরে নেয়াটা ভুল হবে। মধ্যযুগে অবস্থাটা ছিল একেবারে বিপরীত। তখন মুসলিম নারীরা ক্রুসেডার রাজাসমূহের নারীদের প্রতি পশ্চিমের খ্রিস্টানদের মনোভাব দেখে আতঙ্কিত হয়ে উঠত, আর খ্রিস্টান পণ্ডিতগণ দাস ও নারীর মতো নিম্নস্তরের প্রাণীদের অতিরিক্ত ক্ষমতা দেওয়ার জন্যে ইসলামের নিন্দা করতেন। বর্তমানে কিছু মহিলা যখন ঐতিহ্যবাহী পোশাক বেছে নিচ্ছে, সেটা পুরুষতান্ত্রিক ধর্ম কর্তৃক ব্রেইনওয়াশ হওয়ার কারণে নয়। আসলে তারা নিজস্ব সংস্কৃতির মূলে ফিরে যাওয়াকে গভীর সন্তোষের বিষয় হিসেবে দেখছে। এটা আবার পশ্চিমের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির প্রত্যাখ্যানও, যেটা তাদের চেয়ে ঐতিহ্য সম্পর্কে বেশি ধারণা রাখার দাবি করে। ৬২৭ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে পয়গম্বরের স্ত্রীদের জন্য হিজাব প্রবর্তনের অল্প কিছুদিন পর একটা ঘটনা থেকে বোঝা গিয়েছিল তার পরিবারের বিরুদ্ধে কোনো কলঙ্ক কত দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার হানি ঘটাতে পারে। মদিনায় হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল খুজায়া গোত্রের এক উপশাখা বনি আল মুস্তালিক। পয়গম্বর গিয়েছিলেন তাদের বিরুদ্ধে এক অভিযানের নেতৃত্ব দিতে। লোহিত সাগর উপকূলে মুরাইসি কূপের কাছে মদিনার উত্তর পশ্চিমে আচমকা তাদের বাধা দেন তিনি এবং পালাতে বাধ্য করেন। এখানে ২,০০০ উট, ৫,০০০ ভেড়া ও ছাগল এবং গোত্রপ্রধানের মেয়ে জুয়াইরিয়াহ বিনতে আল হারিস সহ ২০০ জন মহিলার অধিকার পান তারা। আয়েশাকে এই অভিযানে সঙ্গে নেওয়া হয়েছিল। জুয়াইরিয়াকে মুক্তিপণ বিষয়ে দর কষাকষির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন তিনি। দেখে হৃদয় কেঁপে উঠেছিল তার, কারণ মহিলা ছিলেন সুন্দরী।
আল্লাহর শপথ, আমরা ঘরের দরজায় তাকে দেখামাত্র পছন্দ করে ফেলেছিলাম। পরে খোলাখুলি স্মৃতিচারণ করেছেন তিনি। আমি জানতাম আমার মতো উনিও তাকে দেখতে পারেন। জুয়াইরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর ঠিকই তাকে বিয়ের প্রস্তাব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এভাবে এক শত্রু গোত্রকে মিত্রে পরিণত করেন। আরও দিন ২ মুরাইসি কূপের কাছে অবস্থান করেছিলেন মুসলিমরা। ব্যাপক লুণ্ঠিত মালের আশায় স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক কপটাচারী বা মুনাফিক এই আক্রমণে যোগ দিয়েছিল এবং সহসা তুচ্ছ একটা ঘটনায় উম্মার অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশিত হয়ে পড়ে। স্থানীয় দুজন গোত্র সদস্যের মাঝে ঝগড়া বাধে। মুসলিমদের ঘোড়াকে পানি খাওয়ানোর জন্য ওদের ভাড়া করা হয়েছিল। ওরা দুজনেই যার যার গোত্রের চিরাচরিত মিত্রদের স্মরণ নিয়েছিল, একজন কুরাইশ এবং অপরজন খাসরাজ। অচিরেই অভিবাসী ও সাহায্যকারীরা এই গোত্রীয় চ্যালেঞ্জে সাড়া দেয় এবং কয়েক মিনিটের জন্য পরস্পরের ওপর চড়াও হয়। মুসলিমরা অসতর্ক হলে প্রাচীন আনুগত্য যে সহজেই নতুন ইসলামী আদর্শকে উপড়ে ফেলতে পারে, এটা ছিল তার একটা আলামত। উমর সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গী এতে হস্তক্ষেপ করেন এবং যুদ্ধ থামাতে সক্ষম হন, কিন্তু হিংস্র হয়ে ওঠে ইবনে উবাই। মদিনাবাসীদের একই হাল হয়েছে যে তারা বিদেশিদের হুকুম মেনে চলছে। ওরা আমাদের অগ্রাধিকারে বাদ সাধছে, আমাদের নিজের দেশের সংখ্যায় হারিয়ে দিচ্ছে। প্রবাদ বাক্য, কুকুরকে খাওয়াও, সে তোমাকেও হজম করে ফেলবে। কুরাইশ ভবঘুরে আর আমাদের সঙ্গে চমৎকারভাবে মিলে গেছে। আল্লাহর শপথ, মদিনায় ফিরে যাই, তখন শক্তিমানেরা দুর্বলদের হটিয়ে দেবে। সাহায্যকারীদের একজন এই সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিলে নিমিষে তরবারি বের করেন উমর। কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের হত্যা করেছে? মৃদু কণ্ঠে জানতে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে অবিলম্বে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন, যদিও দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে ভ্রমণের প্রয়োজন হয়েছিল তাতে। এ কাজ আগে কখনো করেননি তিনি। ফিরতি যাত্রার সময় ১৩ নম্বর সূরা রাদ অবতীর্ণ হয়, কিন্তু মদিনায় পৌঁছা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কাউকে জানাননি। পথে এক যাত্রা বিরতির সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে আড়ালে গিয়েছিলেন আয়েশা। তিনি তাঁবু স্থানে ফিরে দেখলেন তার গলার হার হারিয়ে গেছে। আবার ওটা খুঁজতে যান তিনি। এ সময় যে লোক তাঁর উটে সাজ পরাচ্ছিল সে আবৃত হাওদায় আয়েশা আছেন ভেবে ওটাকে উটের পিঠে তুলে দেয়। এরপর অভিযাত্রী দল রওনা হয়ে যায়। অকুস্থলে ফিরে আয়েশা দেখেন চারদিক খাঁ খাঁ করছে। খুব একটা অস্বস্তি বোধ করেননি তিনি, কারণ জানতেন যে শিগগিরই তার খোঁজ পড়বে, তাই শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলেন। হিজাব প্রবর্তনের বহু আগে থেকেই আয়েশাকে চিনতেন সাফওয়ান ইবনে আল মুয়াত্তাল। অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছিলেন তিনি। ও পথে অগ্রসর হওয়ার সময় আয়েশাকে চিনতে পারেন। দ্রুত নিজেকে পর্দা দিয়ে আড়াল করেন আয়েশা। সাফওয়ান তাকে নিজের উটের পিঠে তুলে নেন। আয়েশার অনুপস্থিতি তখনও অজ্ঞাত ছিল। আচমকা তাকে সাফওয়ানের সঙ্গে উপস্থিত হতে দেখে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। মুনাফিকরা দ্রুত কলঙ্ক ছড়িয়ে দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে সুপ্ত গোত্রীয় বৈরিতা চাপিয়ে দিতে শুরু করে। অভিবাসীরাই এসব যুদ্ধ চাপিয়ে দিয়েছে। হিজরার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেছিল কবি হাসনাত ইবনে সাবিত। তিনি এবার পুরনো দেবীদের ত্যাগ করার নিন্দা জানাতে শুরু করেন এবং নিজেকে মদিনায় শরণার্থীদের সমুদ্রদ্বার পরিবেশিত বলে বর্ণনা করতে থাকেন। এমনকি অভিবাসীদেরও কেউ কেউ আয়েশার সততার ব্যাপারে সন্দেহ বোধ করতে শুরু করেছিল। তারা আপন চাচাতো ভাই মিস্তা এবং জায়নাবের বোন হামনাহ বিনতে জাহশ আয়েশাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসেন বলে ঈর্ষান্বিত ছিলেন তিনি। সন্দেহবাদীদের মাঝে ছিলেন। তবে জায়নাব দৃঢ়তার সঙ্গে আয়েশার পক্ষ নিয়েছিলেন। অভিযাত্রী দলটি মদিনায় ফেরার পর আয়েশা অসুস্থ হয়ে পড়েন। আস্তে আস্তে গুজব সম্পর্কে সচেতন হয়ে উঠেছিলেন তিনি। আয়েশা লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে শীতল ব্যবহার করছেন, দূরত্ব বজায় রাখছেন এবং পরিচর্যার সুবিধার কথা বলে বাবা মায়ের বাড়ি যেতে বলছেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকস্মিকভাবে প্রত্যাদেশ অবতীর্ণ বন্ধ হয়ে যাওয়াটা তাঁর জন্য বিপদবাহী ছিল। এটা ছিল তার স্পষ্ট বিভ্রান্তি আর হতাশার চিহ্ন। এবার সাহায্যের জন্য সাধারণ সঙ্গীদের কাছে যাবার উপায় ছিল না। আবু বকরের সঙ্গে তার মেয়ের প্রসঙ্গে আলাপ করতে পারছিলেন না, আবার উমরের মতামতও চাইতে পারছিলেন না, সম্ভবত নারীদের প্রতি উমরের সর্বজনবিদিত নিষ্ঠুরতার কারণে। অগত্যা তিনি তরুণ প্রজন্মের মুখোমুখি হন। তিনি যখন জায়েদের পুত্র উসামার কাছে আয়েশা সম্পর্কে জানতে চাইলেন,
তরুণ আন্তরিকতার সঙ্গে আয়েশার পক্ষে কথা বলল পরিচারিকা বুরাইয়ার মতো। বুরাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, আমি কেবল তার ভালোটাই জানি। আয়েশার একটাই দোষ আমি দেখতে পাই, সেটা হলো আমি ময়দা মাখার সময় তাকে নজর রাখতে বলি, কিন্তু তার পোষা ভেড়া এসে সব খেয়ে ফেলে। কিন্তু আলী ছিলেন শত্রুভাবাপূর্ণ সন্দেহবাদী। মহিলাদের কোনো অভাব নেই, নাকচ করার ভঙ্গিতে বলেছিলেন তিনি। আপনি যে কোনো সময় আরেকজনকে বেছে নিতে পারেন। আয়েশা কখনো তাকে ক্ষমা করেননি। শুনছিলেন ক্যারেন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছিলাম এর 11 পর্ব। বইটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।